বৃষ্টির সন্ধ্যায় গরম গরম চায়ের সঙ্গে বিস্কুট না খেয়ে নরম মুড়ি দিয়ে বানিয়ে নিতে পারবেন একদম মুচমুচে মুড়ির পকোড়া। আমরা অনেক সময় নরম মুড়ি ফেলে দিই, সেই নরম মুড়ি ফেলে না দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন একদম মুচমুচে কুরকুরে মুড়ির পকোড়া। বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। তার জন্য দেখুন এখানে আমি 1 বাটি মুড়ি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে জলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের গ্রেট করা আলুটাকে গ্রেট করে ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চাট মশলা। চাট মশলা না থাকলে এখানে আপনারা আমচুর পাউডার হোক বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন, দিয়ে দিচ্ছি একটু মুচমুচে করার জন্য 2 চামচ চালের গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি একটু জল ব্যবহার করে নিই, জল ছাড়া এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে একদম একটু শুকনো শুকনো করে। তারপরে এরকম গোল করে 2 হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারবেন। এইভাবে গোল গোল করে আমি পকোড়াগুলো রেডি করে নিচ্ছি। দেখুন 1 বাটির মুড়ির থেকে অনেকগুলো পকোড়া তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য সাদা তেল গরম করতে বসিয়েছিলাম আগের থেকে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এক পাশে চা বসিয়ে সঙ্গে সঙ্গে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, একদম চা আর পকোড়া একসঙ্গে দুটোই হয়ে যাবে। আর এই মুড়ির পকোড়া সবাই খেয়ে আপনার খুব প্রশংসা করবে, যে বলবে যে এটা আগে কেন বানানো হয়নি। দেখুন কিছুক্ষণ রাখার পর এটাকে আমি উল্টে দিচ্ছি। এটা মিডিয়াম আঁচেই ভাজবেন, লো টু মিডিয়াম আঁচে, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। উল্টে পাল্টে দুপাশটা খুব সুন্দর করে একটু মুচমুচে এবং একটু লাল করে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন তৈরি হয়ে গেল একদম মুচমুচে কুরকুরে দারুণ স্বাদের মুড়ির পকোড়া। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক